আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, কর্মসূত্রে নির্বাচনী এলাকার বাইরে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা সবাই। পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে মঙ্গলবার মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ পোস্টাল ভোট বিডি চালু করেছে নির্বাচন কমিশন। এদিকে 12,76,95,183 জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের দুয়ার খুলে দিতে চালু করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। মঙ্গলবার সন্ধ্যায় এটি উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নতুন অ্যাপ বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করবে। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। 3 মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে মোবাইল অ্যাপ উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে। আমি এটাকে দুঃসাহসই বলতে চাই। তিনি জানান, পোস্টাল ভোট অ্যাপটি 150-র বেশি দেশকে অন্তর্ভুক্ত করবে। 19 নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে ইসি। দেশের নিবন্ধনের সময় শেষ হবে 23 ডিসেম্বর। যেখানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। 53 ইয়ার্সে কোনোদিন ভোট দেয় নাই এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। পোস্টাল ভোট বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। মার্চে প্রকাশিত ভোটার তালিকার চেয়ে প্রায় 39 লাখ ভোটার বেড়েছে চূড়ান্ত তালিকায়। 2 মার্চ 2025-এ ছিল 12,37,32,74, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। এদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ নিয়ে নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে হল 59। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।